অনেক শতাব্দী আগেকার কথা। তখন পৃথিবীতে মানুষের পাশাপাশি বাস করত ভয়ঙ্কর রাক্ষস ও রাক্ষসীরা। তারা পাতাললোকের অন্ধকার গুহা থেকে উঠে এসে একের পর এক রাজ্য ধ্বংস করছিল। চারদিকে শুধু আতঙ্ক, মৃত্যু আর হাহাকার। সেই সময় ছিল এক শক্তিশালী রাজ্য, আর সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ দেববর্মা। ছিলেন সাহসী, ন্যায়পরায়ণ এবং ভগবানের একনিষ্ঠ ভক্ত। রাক্ষসদের অত্যাচারে যখন মানুষ দিশেহারা, তখন তিনি কঠিন তপস্যায় বসেন। বহু বছর কুলদেবীর ধ্যান করার পর তিনি অলৌকিক শক্তি লাভ করেন। সেই দেব শক্তি দিয়ে তিনি ভয়ঙ্কর যুদ্ধ করে রাক্ষসদের আবার পাতাললোকে পাঠিয়ে দেন। কিন্তু যুদ্ধ জয়ের পরেও মহারাজ দেববর্মার মন শান্ত ছিল না। তিনি জানতেন রাক্ষসরা কখনো পুরোপুরি হার মানবে না। একদিন তারা আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে ফিরে আসবে। এই ভয় থেকেই তিনি আবার কঠিন তপস্যায় বসেন। এবার তিনি দেবীর ধ্যান করতে থাকেন। বছরের পর বছর তপস্যার পর দেবী সন্তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হন। কুলদেবী বললেন, দেববর্মা, ভবিষ্যতে সূর্যগড় রাজ্যের উপর আবার অন্ধকার নেমে আসবে। তখন তোমারই বংশের এক বংশধর এই পৃথিবীকে রক্ষা করবে। কুলদেবী কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন, কারণ তার তখনও কোনো সন্তান ছিল না। মহারাজ দেববর্মার দুই রানী ছিল, বড় রানী এবং ছোট রানী। সন্তান পাওয়ার জন্য বহু চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দিন দিন রাজা আরও চিন্তিত হয়ে পড়লেন। তখন এক রাতে কুলদেবী আবার স্বপ্নে এসে রাজাকে একটি অলৌকিক ফুল দিলেন। দেবী বললেন, এই ফুল ধুয়ে তার জল তোমার রানীকে খাওয়াও, তাহলেই তোমার বংশধর জন্ম নেবে। পরদিন সকালে রাজা সেই ফুল বড় রানী পদ্মাবতীকে খাওয়ালেন। কিন্তু এই ঘটনা দেখে ছোট রানীর মনে ভীষণ রাগ আর হিংসা জন্ম নিল। কয়েক মাস পরে বড় রানীর কোলজুড়ে জন্ম নিল এক অপূর্ব সুন্দর কন্যা সন্তান। আর তার জন্মের সাথেই শুরু হলো এক নতুন ভবিষ্যতের গল্প। মহারাজ, আপনার কন্যা সন্তান হয়েছে। হে কি মহারাজ, কন্যা সন্তান হয়েছে? একটা কন্যা কি করে এই রাজ্যের ভবিষ্যৎ হবে? সে কি করে ভয়ঙ্কর রাক্ষসদের হাত থেকে সূর্যগড় রাজ্যকে রক্ষা করবে? এর মধ্যে নিশ্চয়ই বড় রানীর কোনো দোষ আছে। যদি সেই অলৌকিক ফুলটা আমাকে খাওয়াতেন, তাহলে আমি এক শক্তিশালী পুত্র সন্তানের জন্ম দিতাম। রানী বিশাখা, তুমি চুপ করো। তুমি কি করে দেবীর আশীর্বাদ নিয়ে এমন কথা বলছো? যখন স্বয়ং দেবী বলেছেন এই অলৌকিক ফুলের আশীর্বাদে যে সন্তান জন্ম নেবে সেই ভবিষ্যতে সূর্যগড় রাজ্যকে রক্ষা করবে, তাহলে তার কথায় কোনো ভুল হতে পারে না। সে মেয়ে হোক কিংবা ছেলে, আমার বিশ্বাস এই সন্তানই একদিন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবে। যখন রাজা দেববর্মা রানীকে দেবীর কথা বোঝাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। ছোট্ট রাজকন্যার কপালে ধীরে ধীরে এক অলৌকিক আলো জ্বলে উঠতে শুরু করল। মহারাজ, দেখুন, রাজকুমারীর কপাল থেকে কেমন অলৌকিক আলো বের হচ্ছে। আমি নিশ্চিত এ কোনো সাধারণ শিশু নয়। দেবী নিজে ওকে আশীর্বাদ করেছেন। একদিন এই রাজকুমারী সূর্যগড় রাজ্যকে রাক্ষসদের হাত থেকে রক্ষা করবে। আমি তো আগেই বলেছিলাম, আমার কুলদেবীর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না। এই কন্যাই হবে সূর্যগড় রাজ্যের ভবিষ্যৎ। তার কপালের এই অলৌকিক রশ্মি তার প্রমাণ। আজ থেকে এই রাজকুমারীর নাম দিলাম রুদ্রাণী। রাজকুমারীর নাম ঘোষণার পর সূর্যগড় রাজ্যে মহা উৎসব শুরু হয়ে গেল। প্রাসাদ থেকে শুরু করে গ্রামের প্রতিটি ঘর আলোয় ঝলমল করতে লাগল।
রাজা দেববর্মা দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য ও নতুন বস্ত্র বিতরণ করলেন। সবাই বিশ্বাস করতে শুরু করল এই রাজকুমারী একদিন রাজ্যকে রক্ষা করবে। কিন্তু কেউ জানত না এই আনন্দের খবরের সাথেই রাজকুমারীর জন্মের সংবাদ পৌঁছে গেছে পাতাল লোকের ভয়ঙ্কর রাক্ষস রাজ্যের। কি বললি? ওই ছোট্ট মনীষীর ছা আমাদের শেষ করবে? ও এখনো হাঁটতেই শেখেনি, আর মানুষ স্বপ্ন দেখছে রাক্ষস বধের। না, এই মেয়েকে হালকাভাবে নিলে ভুল হবে। ওর কপালে অলৌকিক আলো ঝুলছে। এই আলো কোনো সাধারণ মানুষের নয়। নিশ্চয়ই দেবতারা তাকে কোনো বিশেষ শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। দেবতাদের আশীর্বাদ পেয়েছে বলে কি ওকে ভয় পাবো আমি? না, আমি করালিকা, পাতাল লোকের সবচেয়ে শক্তিশালী রাক্ষসী। ও মেয়ে বড় হওয়ার আগেই আমি তাকে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেব। তারপর সূর্যগড় রাজ্যে আবার অন্ধকার নেমে আসবে। রানী পদ্মাবতী, আজ আমি সত্যিই শান্তি অনুভব করছি। আমার প্রজারা আবার হাসতে শিখেছে। তাদের মুখের আনন্দ দেখলে আমার মন ভরে যায়। আমি জানি এই কন্যাই একদিন সূর্যগড় রাজ্যকে সব অন্ধকার থেকে রক্ষা করবে। সত্যি মহারাজ, আজ রাজ্যের মানুষগুলোকে খুব খুশি লাগছিল। এতদিন পর তাদের মুখে হাসি দেখলাম। এবার আমার মনেও আর তেমন ভয় নেই। তবে মাকে খুব দেখতে ইচ্ছে করছে। কতদিন হলো তার মুখটা দেখিনি। রানী পদ্মাবতী, মাকে দেখতে মন চাইছে যখন, তখন আর দেরি করো না। তুমি রক্ষীদের সঙ্গে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসো। আমিও তোমার সঙ্গে যেতাম, কিন্তু রাজ্যের কাজ আমাকে আটকে রেখেছে। আগামীকাল প্রতিবেশী রাজাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভা আছে। সেখানে প্রজাদের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। তুমি নিশ্চিন্তে যাও, আর ফেরার সময় আমি নিজেই তোমাকে নিয়ে আসব। তাহলে কালই আমি আমাদের রুদ্রাণীকে নিয়ে মায়ের কাছে যাব মহারাজ, মায়ের আশীর্বাদ নিতে। তাহলে কাল রানী পদ্মাবতী রাজকুমারী রুদ্রাণীকে নিয়ে জঙ্গলের পথ দিয়ে যাবে। তাহলে এটাই আমাদের সবচেয়ে বড় সুযোগ। কালই যা করার করতে হবে। রুদ্রাণী বড় হওয়ার আগেই তাকে শেষ করে দিতে হবে। পরের দিন সকালে রানী পদ্মাবতী রাজকুমারী রুদ্রাণীকে নিয়ে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের সঙ্গে ছিল কয়েকজন বিশ্বস্ত রক্ষী। মায়ের বাড়িতে পৌঁছাতে হলে গভীর জঙ্গলের পথ পেরিয়ে যেতে হতো। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। চারদিকে পাখির ডাক আর ঠান্ডা বাতাসে জঙ্গল যেন শান্ত হয়েছিল। কিন্তু জঙ্গলের মাঝ বরাবর পৌঁছাতেই হঠাৎ চারদিক কেমন অদ্ভুত কালো ধোঁয়ায় ভরে গেল। রক্ষীদের ঘোড়া ভয়ে চিৎকার করতে লাগল। কিছু বুঝে ওঠার আগেই তার চোখ ঝাপসা হয়ে এলো, আর মুহূর্তের মধ্যেই রানী পদ্মাবতী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ঠিক তখনই সেই কালো ধোঁয়ার মধ্য থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে এলো। ধোঁয়া সরে যেতেই দেখা গেল সেখানে দাঁড়িয়ে আছে রাক্ষস রানী এবং তার সঙ্গে থাকা ভয়ঙ্কর পিশাচিনীরা। আর তাদের নজর তখন ছোট্ট রাজকুমারী রুদ্রাণীর ওপর। এবার ওই ছোট্ট রুদ্রাণীকে কে বাঁচাবে? ও যদি আজ আমাদের হাত থেকে বেঁচে না থাকে, তাহলে সূর্যগড় রাজ্যকে রক্ষা করবে কি? আজ সত্যিই আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের আপনি শুধু আদেশ দিন, আমরা কি এখনই রুদ্রণীকে শেষ করে দিয়ে সূর্যগড় রাজ্যকে আক্রমণ করব? না পিশাচিনী,
এখনই সূর্যগড় রাজ্য আক্রমণ করা যাবে না, কারণ রাজার গলায় এখনো রক্ষা কবচ আছে। ওটা যতদিন তার গলায় থাকবে ততদিন আমরা রাজ্যের কোনো ক্ষতি করতে পারবো না। এখন শুধু একটা কাজ করতে হবে। তিরকুট, তুই রানী পদ্মাবতীকে পাহাড়ের নিচে ফেলে দিয়ে আয়, আর এই রুদ্রাণীকে এখানেই পড়ে থাকতে দে। বনের হিংস্র জন্তুরাই ওকে শেষ করে দেবে। আর পিশাচিনী, তুমি পদ্মাবতীর রূপ ধারণ করো, আমি রুদ্রাণীর রূপ নেব। তারপর আমরা রাজপ্রাসাদে প্রবেশ করব। রাক্ষস রানীর কথা মতো রাক্ষস তিরকুট রানী পদ্মাবতীকে তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল, তাকে নিচে ফেলে দেওয়ার জন্য। অন্যদিকে পিশাচিনী আর করালিকা নিজেদের রূপ বদলাতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই পিশাচিনী রানী পদ্মাবতীর রূপ নিল, আর করালিকা ছোট্ট রুদ্রাণীর রূপ ধারণ করল। দেখতে ঠিক আসল মা মেয়ের মতো লাগছিল তাদের। তারপর তারা ধীরে ধীরে সূর্যগড় রাজপ্রাসাদের দিকে রওনা দিল, কারণ এবার শুরু হতে চলেছিল এক ভয়ঙ্কর ছলনা। রাক্ষসীরা সেখান থেকে চলে যাওয়ার পর ছোট্ট রুদ্রাণী একা জঙ্গলের মাঝখানে পড়ে রইল। চারদিকে শুধু ঘন অন্ধকার আর ভয়ঙ্কর নীরবতা। ছোট্ট রুদ্রাণী ভয়ে কাঁদতে লাগল। তার কান্নার শব্দে যেন পুরো জঙ্গল কেঁপে উঠছিল। ঠিক তখনই হঠাৎ চারদিকে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ল। জঙ্গলের গাছপালা যেন বাতাসে নত হয়ে গেল। ধীরে ধীরে সেই আলোর মাঝখান থেকে আবির্ভূত হলেন স্বয়ং প্রকৃতি কন্যা। তার মুখে ছিল মায়া, আর চোখে ছিল অসীম শক্তির জ্যোতি। প্রকৃতি কন্যা ধীরে ধীরে রুদ্রাণীকে বুকে জড়িয়ে বললেন, আহারে, কেমন কাঁদছে বেচারি। এত ছোট্ট মেয়েটাকে এই ভয়ঙ্কর জঙ্গলে কে রেখে গেল? যারা এটা করেছে তাদের মনে কি একটুও মায়া নেই? একটা নিষ্পাপ শিশুকে এভাবে কেউ একা ছেড়ে যায়? প্রকৃতি কন্যা ভাবতে লাগলেন, কে এত নিষ্ঠুর কাজ করতে পারে? ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে ঝলমলে আলো নেমে এলো, আর সেই আলোর মাঝখান থেকে আবির্ভূত হলো এক সুন্দর পরী। পরী, তুমি এসেছ? তুমি কি জানো এই ছোট্ট কন্যাকে এখানে কে ফেলে রেখে গেছে? ওরই কন্যার পরিচয় কি? প্রকৃতি কন্যা, এই শিশু সাধারণ কেউ নয়, এ হলো সূর্যগড় রাজ্যের ভবিষ্যৎ রাজকুমারী। দেবীর আশীর্বাদ নিয়ে জন্মেছে সে। একদিন এই কন্যাই রাক্ষসদের ধ্বংস করবে, আর সেই ভয়েই রাক্ষসরা ওকে এখানে মৃত্যুর মুখে ফেলে গেছে। এই কন্যাই যদি একদিন রাক্ষসদের বিনাশ করে, তাহলে ওকে যে কোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে ও শুধু সূর্যগড় রাজ্যের রাজকুমারী নয়, ও আমারও সন্তান। আমি নিজ হাতে ওকে বড় করে তুলব। প্রকৃতিকন্যা তখনই সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে তিনি রুদ্রাণীকে আগলে রাখবেন। তিনি নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে রূপ বদলে এক সাধারণ গ্রামের মহিলার ছদ্মবেশ ধারণ করলেন। তারপর নিজের মায়া শক্তি দিয়ে গভীর জঙ্গলের ভিতরে এক ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করলেন। সেখানেই তিনি রুদ্রাণীকে নিয়ে থাকার সিদ্ধান্ত নিলেন, কারণ এখন থেকে জঙ্গলই হবে রুদ্রাণীর নতুন আশ্রয়। পরবর্তী পর্ব দেখার জন্য কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি আসছে রুদ্রাণীর পরের ভয়ঙ্কর পর্ব।